হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের ক্লাসেও আমরা কিছু জিকে প্র্যাকটিস করব, যেগুলো আপকামিং প্রত্যেকটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, এনকেফালাইটিস রোগে মানবদেহের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়? এনকেফালাইটিস, মস্তিষ্ক। এরপরে কিছু আমরা রোগ দেখে নিব যেগুলো কোন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে। গলগণ্ড, থাইরয়েড গ্ল্যান্ড, গ্লোসিটিস, জিহা, মেনিনজাইটিস, মস্তিষ্ক, ডিপথেরিয়া, গলা। গয়টার কোন অংশ ক্ষতিগ্রস্ত করে? গলা ও চোখ। স্কারভি রোগ, মাড়ি, ভিটামিন সি এর অভাবে যেটা হয়। জন্ডিস, যকৃৎ। হেপাটাইটিস, যকৃতে আক্রান্ত হয়। অ্যাজমা, ফুসফুস। টিউবারকিউলোসিস বা যক্ষা, ফুসফুস। তারপরে প্লিউরাইসি বা প্লুরা, ফুসফুসের আবরণীকে প্লুরা বলা হয়, তার মানে ফুসফুসের রোগ। নিউমোনিয়া, ফুসফুস। নিউমোনিয়াটা দেয় কিন্তু এক্সামে, খুবই গুরুত্বপূর্ণ। নিউমোনিয়া ফুসফুসে আক্রান্ত হয়, ফুসফুসকে আক্রান্ত করে। গ্লুকোমা, চোখ, এটাও খুব ইম্পর্ট্যান্ট। ট্রাকোমাও চোখ, এই দুটো খুবই ইম্পর্ট্যান্ট। লিউকোমিয়া, দেখেই বোঝা যাচ্ছে রক্তের। হিমোফিলিয়া, রক্ত। আলসার, পাকস্থলী। গ্যাস্ট্রিক, সেটাও পাকস্থলী, দেখেই বোঝা যাচ্ছে গ্যাস্ট্রিক, পাকস্থলী। পরম শূন্যের মান কত? নেক্সট কোশ্চেন, পরম শূন্যের মান কত? -273 সি অর 0 কে। লেবুর রসে কি থাকে? আমরা জানি লেবুর রসে কোন ভিটামিন থাকে? ভিটামিন সি। আমরা দেখে নিব বিভিন্ন অ্যাসিডের কোথায় কোথায় থাকে। ম্যালিক অ্যাসিড থাকে আপেলে, অ্যাসিডিক অ্যাসিড থাকে ভিনিগারে, ল্যাকটিক অ্যাসিড থাকে দইতে, অক্সালিক অ্যাসিড থাকে টমাটোতে, অ্যাসকর্বিক অ্যাসিড থাকে আমলকিতে, কার্বনিক অ্যাসিড থাকে কোল্ড ড্রিঙ্কসে, ট্যানিক অ্যাসিড থাকে চাতে, ইউরিক অ্যাসিড থাকে মূত্রে। প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মনে রাখার চেষ্টা করবে। সাইট্রিক অ্যাসিড থাকে আঙ্গুর এবং কমলা লেবুতে, টার্টারিক অ্যাসিড থাকে আঙ্গুর তেঁতুলে, ফর্মিক অ্যাসিড থাকে পিঁপড়ে বা মৌমাছির হুলে, বিউটারিক অ্যাসিড থাকে র্যানসিড বাটারে থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে গ্যাস্ট্রিক জুস, মানে আমাদের শরীরে গ্যাস্ট্রিক জুসে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড থাকে সাবানে, অলিক অ্যাসিড থাকে অলিভ অয়েলে। প্রত্যেকটা অ্যাসিডই খুবই গুরুত্বপূর্ণ, বহুবার করে পরীক্ষাতে বিভিন্ন রকম এক্সামে এসেছে। নেক্সট কোশ্চেন, আকাশে বিদ্যুৎ ঝলক দেখার কিছুক্ষণ পরে মেঘের গর্জনের শব্দ শোনা যায় কেন? কারণ কি? কারণ আমরা জানি আলোর বেগ শব্দের বেগের চেয়ে বেশি। অয়েল অফ ভিট্রিয়ল কি, বা নিচের কোন অ্যাসিডটিকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়? H2SO4 কে। সিজিএস পদ্ধতিতে বলের একক কি? আমরা সবাই জানি সিজিএস পদ্ধতিতে বলের একক, খুবই কমন কোশ্চেন এটা। ডাইন। এসআই পদ্ধতিতে নিউটন। কিছু একক দেখে নেব। ঘনত্ব এসআই, তারপরে সিজিএস। এসআই পদ্ধতিতে একক কিলোগ্রাম পার ঘনমিটার, গ্রাম পার ঘন সেন্টিমিটার। বেগ মিটার পার সেকেন্ড, সিজিএসে সেন্টিমিটার পার সেকেন্ড। ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার বা বর্গ সেকেন্ড, সেন্টিমিটার পার বর্গ সেকেন্ড। সিজিএসে সেন্টিমিটার পার বর্গ সেকেন্ড। বলের এসআই একক নিউটন, সিজিএস একক ডাইন। এগুলো পরীক্ষায় আসে, বিশেষ করে ঘনত্ব, বেগ। চাপের এসআই একক পাস্কাল বা নিউটন পার বর্গমিটার, সিজিএস ডাইন বা ডাইন পার সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। কার্য ও শক্তির একক একই, এসআই একক জুল, সিজিএস একক আর্গ। ক্ষমতার এসআই একক ওয়াট, সিজিএস একক আর্গ পার সেকেন্ড। কম্পাঙ্কর এসআই একক হার্জ, সিজিএস এককও হার্জ। কোণের সিজিএস এসআই দুটো এককই রেডিয়ান। অ্যাসিড দ্রব্যে মিথাইল অরেঞ্জের বর্ণ কী? অ্যাসিড দ্রব্যে মিথাইল অরেঞ্জের বর্ণ গোলাপি লাল। পঞ্চতন্ত্র কার রচনা? এটা খুবই কমন কোশ্চেন। পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মার রচনা। এর সঙ্গে আমরা কিছু দেখে নেব কে কী রচনা করেছেন। রাজতরঙ্গিনী কার রচনা? কলহন। মিচ্ছকটিক শূদ্রক। ডিভাইন কমেডি দান্তে। সত্যার্থ প্রকাশ স্বামী দয়ানন্দ সরস্বতী। লাইফ ডিভাইন অরবিন্দ ঘোষ। গীত গোবিন্দ জয়দেব। প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই পরীক্ষায় ঘুরে ঘুরে এসছে। পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা, যেটা কোশ্চেনে ছিল। সূর্য সিদ্ধান্ত আর্যভট্ট। অষ্টাধ্যায়ী পাণিনি, খুবই গুরুত্বপূর্ণ।
অর্থশাস্ত্র কৌটিল্য খুবই গুরুত্বপূর্ণ, রামচরিত সন্ধ্যাকর নন্দী, রামায়ণ বাল্মীকি, প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ। মহাভারত কার রচনা? ব্যাসদেব। অমরকোষ অমর সিংহ। মহাভাষ্য কার রচনা? পতঞ্জলি। পদ্মাবতী কার রচনা? মালিক মোহাম্মদ জায়সী। ব্রহ্ম সিদ্ধান্ত ব্রহ্মগুপ্তের রচনা। পবনদূত দহির রচনা। সিইউকি কার রচনা? হিউয়েন সাং। ইন্ডিকা মেঘাস্তিনিসের রচনা। তারিকি ফিরোজ শাহী জিয়াউদ্দিন বারনী। তুজি কি বাবর বাবরের রচনা। তহকিকি হিন্দ আলবেরুরি রচনা। সফরনামা কার রচনা? ইব্রাহিম কায়ুম। এখান থেকে ইন্ডিকা মেঘাস্তিনিস কবি আসে, তুজুকি ফিরোজ শাহী, পীরে জিয়াউদ্দিন বারনী। চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজের রচনা। অন্নদামঙ্গল ভারতচন্দ্র রায়গণাকর, এটা আমাদের পিএসসির খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কথা সরিত সাগর সোমদেব। শ্রুতশ্রুত সংহিতা সুশ্রুতির রচনা। শ্রীমদ্ ভাগবত মালাধর বসুর রচনা। কীর্তি কৌমুদী সোমেশ্বর। মাঝে মাঝে ট্রেনের আওয়াজ আসবে, আমি তোমাদের আগেও বলেছি আমি রেলওয়েতে জব করি, অতএব রুমের সামনেই তো রেল লাইন, তাই আওয়াজ আসবে, একটু মানিয়ে নিবে। বৃহৎ সংহিতা কার রচনা? বরাহমিহির। পঞ্চসিদ্ধান্তিকা বরাহমিহির। কাদম্বরী কার রচনা? বাণভট্টের। হর্ষচরিত বাণভট্ট। দানসাগর বল্লাল সেন। অদ্ভুত সাগরও বল্লাল সেনের রচনা। নেক্সট কোশ্চেন, লোকসভার স্পিকারকে পদচ্যুত করতে হলে কতদিন আগে নোটিশ দিতে হবে? 14 দিন আগে। বিধান পরিষদের সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে? বিধান পরিষদ যেটা আমাদের রাজ্যসভার মতো 30 বছর। এবার কিছু বয়স সীমা নিয়ে আমরা আলোচনা করে নেব। দেখো, রাষ্ট্রপতির নিম্ন সীমা 35 বছর, কিন্তু ঊর্ধ্বসীমা কোনো সীমা নেই। উপরাষ্ট্রপতি একই রকম 35 বছর, ঊর্ধ্বসীমা নেই। রাজ্যপাল 35 বছর, নিম্ন সীমা, ঊর্ধ্বসীমা কিছু নেই। মুখ্যমন্ত্রী 25 বছর, নিম্ন সীমা, ন্যূনতম বয়স 25 বছর হতে হবে, ঊর্ধ্বসীমা নেই। লোকসভার স্পিকার 25 বছর, ন্যূনতম বয়স, ঊর্ধ্বসীমা নেই। লোকসভা সদস্য, আমরা সবাই জানি লোকসভা সদস্য ন্যূনতম বয়স 25 বছর, এখানেও কোনো ঊর্ধ্বসীমা নেই। নেক্সট, বিধান পরিষদের সদস্য পদ ন্যূনতম বয়স 30 বছর হতে হবে, এটা আর্টিকেল দেওয়া আছে 173B-তে আছে। পঞ্চায়েতের সদস্য 21 বছর, খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষাতে আসে, ন্যূনতম বয়স 21 বছর। পৌরসভা সদস্য পদ, এটাও ন্যূনতম বয়স 21 বছর। দেখো এখানে রাইট সাইডে আর্টিকেলগুলো আছে, কত নম্বর আর্টিকেলে কত নম্বর ধারাতে। ভোটদানের ন্যূনতম বয়স আমরা জানি 18 বছর, 21 থেকে 18 করা হয়েছে 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। থ্যাংক ইউ।